হচ্ছে, এটা একটা ফাইলিং হচ্ছে। একটা ডাক্তার 36 ঘন্টা ডিউটি করার পর যখন তিনি খাবার খেয়ে যখন রেস্ট করতে যায়, সেখানে তার উপর পশুর মতন আচরণ করা হয়, পশুর মতন ব্যবহার করা হয়, তাকে ধর্ষণ করা হয়। 27শে আগস্ট নবান্ন চলো একটা আন্দোলন আছে। আপনাদেরকে বলছি, আপনাদের যাদের মেরুদণ্ড আছে, আপনাদের মনের মধ্যে যদি এতটুকু মানবতা থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে 27শে আগস্ট 27 তারিখে নবান্ন চলে একটা আন্দোলন আছে। সেই আন্দোলনে আপনাদেরকে উপস্থিত হতেই হবে। এবং সেই আন্দোলনের একটা স্লোগান আপনারা হয়তো দেখেছেন, 9 আগস্ট রাতে ডাক্তার মৌমিতার ধর্ষণ হয় এবং ধর্ষণ করে তাকে হত্যা করা হয়। আজ 12 থেকে 13 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো তদন্তে সেই দোষীদের নাম উঠে এলো না এবং তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হলো না, শাস্তি দিতে পারলো না গভর্নমেন্ট, সরকার। এবং শাস্তি দিতে না পারার কারণে তাদের একটা ব্যর্থতা, এই ব্যর্থতার বিরুদ্ধে আমরা কিন্তু নবান্ন চলো 27শে আগস্ট একটা আন্দোলন আছে। সেই আন্দোলনে কিন্তু আপনাদেরকে উপস্থিত হতে হবে, আপনাদেরকে অংশগ্রহণ করতেই হবে। এখন কথাটা হচ্ছে যে মমতা ব্যানার্জি তো সেই কেসটা তো সেই রাজ্য সরকারের হাতে নেই, সেটাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সেটাকে সিবিআই কন্ট্রোল করছে এবং সিবিআই হ্যান্ডেল করছে। এবার যদি সিবিআই সেটাকে কিছু করতে না পারে বা দোষীদেরকে প্রমাণ করতে না পারে, তাহলে কিন্তু এখানে রাজ্য সরকারের কোনো হাত নেই। এর কারণে কিন্তু মমতা ব্যানার্জি সেই কেসটাকে সিবিআইয়ের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে। কারণ তিনি জানেন যে কেউটে বেরিয়ে আসবে। এর কারণে কিন্তু মমতা ব্যানার্জি সেই কেসটাকে নিজে হ্যান্ডেল করতে পারতো, তবুও কিন্তু সেটাকে সিবিআইয়ের হাত দিয়ে করাচ্ছে। কারণ তিনি বলছেন যে এখানে আমাদের কিছু করার নেই। কিন্তু জাস্টিস তো আপনারা শুনেছেন যে জাস্টিস ফর মৌমিতা। কারণ আমরা মৌমিতার জন্য জাস্টিস চাই, আমরা ন্যায় চাই। কিন্তু যারা ন্যায় দিবে, যে সরকার ন্যায় দিবে, সেই সরকার মাঠে বা রাস্তায় নেমে গিয়েছে। রাস্তায় নামিয়ে এই সরকার বলছে যে জাস্টিস ফর মৌমিতার জন্য আমরা ন্যায় চাই। তাহলে ন্যায়টা কে দিবে, জাস্টিসটা কে দিবে? মানে একটা চ্যাংরাম হচ্ছে, এটা একটা ফাইলিং হচ্ছে। একটা ডাক্তার 36 ঘন্টা ডিউটি করার পর যখন তিনি খাবার খেয়ে যখন রেস্ট করতে যায়, সেখানে তার উপর পশুর মতন আচরণ করা হয়, পশুর মতন ব্যবহার করা হয়, তাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করে তাকে গলা টিপে হত্যা করে। এবং তার শরীরে 113টা কামড়ের দাগ এবং 150 গ্রাম বীর্য বেরিয়েছে। আর সেই প্রমাণে একটা বলা হয়েছে তার গলার হাড় ভাঙা আছে। এবং সেই পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী 8 থেকে 10 জন তাকে রেপ করেছে, তাকে ধর্ষণ করেছে, ধর্ষণ করার পর তাকে হত্যা করেছে। আর সেই কেসটাকে নিয়ে তারা মানে ঠাট্টা করছে, কেমন একটা যেমন মজা করে, চ্যাংরামো করে, সেরকম করছে। সেটাকে তারা কোনো মাথা নেই, সেটাকে সিরিয়াসভাবে তারা সেই জিনিসটাকে নিচ্ছে না এখন। তো এর বিরুদ্ধে আমরা কিন্তু 27শে আগস্টে নবান্ন চলো একটা আন্দোলন আছে, সেই আন্দোলনে আপনাদেরকে অংশগ্রহণ করতেই হবে। ধন্যবাদ।